বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব কাতল মাছের একটি দুর্দান্ত রেসিপি। একঘেয়ে কাতল কালিয়া না খেয়ে একবার বেরেস্তা দিয়ে এই রেসিপি তৈরি করে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে প্রায় 5 থেকে 6 পিস মাছ নিয়েছি। ভালো করে মাছগুলো ধুয়ে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এবারে সমস্ত মাছ ভালো করে মেখে নিয়ে কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে তেল গরম হয়ে এলে একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটিতে কিন্তু তোমরা সকলে অবশ্যই সর্ষের তেল ব্যবহার করবে। এবারে মাছের এক পাশটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আমি অপর পাশটাও উল্টে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের হিট মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নেবে। এখানে আমার সমস্ত মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সমস্ত মাছ আমি তুলে নিচ্ছি আলাদা একটি পাত্রে। রান্নায় বাটা মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা ও মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ। মাছ ভাজার তেলে দিয়ে দেব 3টে তেজপাতা, 2টো এলাচ। তেজপাতা ও এলাচ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণে জিরে। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। বড় সাইজের একটা পেঁয়াজ অথবা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আমি এখানে সমস্ত কিছু আলাদা একটি পাত্রে তুলে নিয়েছি। জিরে তেজপাতাও কিন্তু তুলে নিতে হবে। এবারে ওই তেলে দিয়ে দেব কেটে রাখা আলু। সমস্ত আলু আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এবারে আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলায় দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ কুচি আর দিয়েছি শুকনো লঙ্কা। আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছিলাম। মশলাটা হালকা নেড়েচেড়ে নিয়ে এবারে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ ও স্বাদ অনুসারে লবণ। লবণ ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে যখন দেখবি মশলার রঙটা ঠিক এরকম হয়ে এসেছে, তখন দিয়ে দেব সামান্য জল। জল দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা। 2 মিনিট পর ঢাকনা তুলে দেখবেন মশলার রঙটা ঠিক এরকমটাই হয়ে আসবে, আর আলুগুলোও বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এবারে দিয়ে দেব গরম জল। গরম জল দিয়ে এবারে কিন্তু ঝোলটা ভালো করে নেড়েচেড়ে নেব। পরিমাণ মতো জল নিয়ে জল ফুটিয়ে নিয়ে তবেই ঝোলে দিবে। এই সময় ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলে দিয়ে দেব। ভেজে রাখা পেঁয়াজ ও তেজপাতাগুলো ভালো করে বেটে নেব। তেজপাতা কিন্তু আগে এরকম করে গুঁড়ো করে নিলে বাটতে সুবিধা হয়। আমি সমস্ত পেঁয়াজ ও তেজপাতা এখন বেটে নিচ্ছি। এই রেসিপিতে এই বেরেস্তা ভেজে করলে কিন্তু খুবই ভালো হয় খেতে। বেরেস্তা ভেজে কাতল মাছের ঝোল, এই রেসিপিটা কিন্তু আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। এইভাবে আমার মাও তৈরি করতো, খেতে কিন্তু খুবই ভালো হয়। এবারে বেরেস্তা বাটাটা ভালো করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। এরকমভাবে তোমরাও ভালো করে মিশিয়ে নেবে, অথবা একটি বাটিতে ঝোল নিয়ে ভালো করে গুলিয়ে তারপরে দিয়ে দেবে। ঝোল ফুটে গেলে নামানোর আগে দিয়ে দেব সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো। একঘেয়ে কাতল কালিয়া তৈরি না করে একবার বেরেস্তা ভেজে এভাবে কাতল মাছের রেসিপি অবশ্যই তোমরা তৈরি করে দেখো, খেতে খুবই ভালো হয়, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টে জানাবে এবং নতুন নতুন ঘরোয়া রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।